এই তোমার নাম কি? অঙ্কন সরকার। আচ্ছা অঙ্কন, তোমার নামই দোকান? মানে এখান থেকে আমরা ওদেরকে ছাড়া কোনো কিছু নিচ্ছি না। তদন্তাধীন একটা মামলা অত্যন্ত চাঞ্চল্যকর একটা ডাকাতি ঘটে, যেটা হলো শূন্য জব্দদারিকা। তার মানে ওনার দোকান থেকে অনেক সময় সোনা দানা যেহেতু দোকান, হ্যাঁ আমরা শুধু ওনাদেরকে গ্রেফতার, ওনাদেরকে এই মুহূর্তে আমাদের একটা মামলায় আমরা গ্রেফতার করছি, কারণ আমাদের কাছে এই মামলা তদন্ত করতে যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আসে। রেল ক্রসিং এর ওখানে তাকে একটি প্রাইভেট কার দিয়ে গতিরোধ করা হয়। গতিরোধ করে তাদেরকে হ্যান্ডকাপ করিয়ে তাদেরকে পুলিশ পরিচয় দিয়ে মনিরামপুরের টেঙ্গাখালী নামক জায়গায় তাদেরকে রেখে তাদের কাছ থেকে যে স্বর্ণ ছিল সেই স্বর্ণ লুট করে নিয়ে চলে যায়। এই মামলা তদন্ত করতে যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আসছে, সব তথ্য আসলে পাবলিকালি বলতে চাচ্ছি না। আপনার টাকা পয়সা, সোনা দানা, রত্ন কোনো কিছু কি আপনার সাথে সব দিয়ে দিচ্ছেন, সব বুঝিয়ে দিয়েছেন। আপনারা দুজনকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আমাদের হেফাজতে নিচ্ছি। আসুন, আমাদের একটা মামলায় আমরা গ্রেফতার করছি, কারণ আমাদের কাছে আমাদের ওসি অফিসার ইনচার্জ ডিবি আমাদের অফিসার নিজে উপস্থিত আছে। তো বিষয়টা হলো, আমি যে জব্দতালিকাটা বের করেছি এটাকে বলা হয় শূন্য জব্দতালিকা। তার মানে হচ্ছে এই দোকানে যে মালামাল আছে বা ওনার সময় টাকা পয়সা থাকে, আর যেহেতু স্বর্ণের দোকান, আমরা বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে জব্দতালিকা এই কারণে করছি। গত 14/7/2025 তারিখে যশোরের রাজারহাটে রেল ক্রসিং এর এখানে সাতক্ষীরার সুবীর ঘোষ নামে একজন ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, যশোর থেকে স্বর্ণ কিনে নিয়ে যাচ্ছিল প্রাইভেট কার যোগে, প্রায় 20 ভরির মতো স্বর্ণ। এই স্বর্ণ নিয়ে যাওয়ার প্রাককালে রেল ক্রসিং এর ওখানে তাকে একটি প্রাইভেট কার দিয়ে গতিরোধ করা হয়। গতিরোধ করে তার যে কর্মচারী এবং তার চালক ছিল তাদের গাড়ি থেকে যারা এই যে ডাকাত চক্র, তাদের গাড়িতে তাদেরকে উঠায়, তাদেরকে হ্যান্ডকাপ করিয়ে তাদেরকে পুলিশ পরিচয় দিয়ে মনিরামপুরের টেঙ্গাখালী নামক জায়গায় তাদেরকে রেখে তাদের কাছ থেকে যে স্বর্ণ ছিল সেই স্বর্ণ লুট করে নিয়ে চলে যায়। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি দস্যুতার মামলা রুজু হয়। এই মামলার তদন্তের ক্ষেত্রে যশোর কোতোয়ালি থানা পুলিশ এবং যশোর ডিবি পুলিশ একযোগে তারা কাজ করতে যে এই মামলার যে বিভিন্ন গুপ্তচর নিয়োগ করি আমরা এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আমরা দেখতে পারি যে এই ঘটনার সাথে যে চক্র জড়িত। আপনারা জানেন যে গত সপ্তাহে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং তাদের মধ্য থেকে 2 জন বিজ্ঞ আদালতে একটা 24 ধারায় জবানবন্দি দিয়েছে এবং তাদের কাছ থেকে লুণ্ঠিত 5 ভরি স্বর্ণ প্লাস একটি প্রাইভেট কার, ঘটনায় ব্যবহৃত 2টি ওয়্যারলেস সেট, হ্যান্ডকাপ জব্দ করা হয়। এবং তাদের দেওয়া তথ্য মতে আমরা এই ঘটনার সাথে আরো জড়িত 4 জনকে সাতক্ষীরা জেলার বিভিন্ন জায়গা থেকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃতদের থেকে আমরা তথ্য পাই এবং তাদের তথ্য অনুযায়ী বিজ্ঞ আদালতে তারাও 2 জন 164 করেন এবং আরো 2 জনের বিষয়ে তারা তথ্য দিয়েছে। আমরা তাদের বিষয়েও আমরা আমাদের যে অনুসন্ধান কার্যক্রম, তদন্ত কার্যক্রম, সেটি আমরা অব্যাহত রেখেছি। সর্বমোট এই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকেই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে তারা আছে এবং 4 জন তারা 164 করেছে, সেটার জবানবন্দি দিয়েছে। বাকি আসামিদেরকে গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে। এটি আমরা এখনো যাচাই করছি। যেরকম আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এটি আমরা সংশ্লিষ্ট ইউনিটে আমরা চিঠি পাঠিয়েছি, সেখান থেকে জানার পরে সেটা চূড়ান্ত হওয়া যাবে যে আমাদের কোনো পুলিশ বা অন্য কোনো বাহিনীর সদস্যের সাথে জড়িত আছে কিনা।